আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার রব্বুল আলামিন বলছেন, রাসূল দুনিয়ার মানুষের কাছে যে বলেন, দুনিয়ার মানুষকে আমি রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যে কালামটা দিলাম, এইটা আমি ইন জেনারেল মানুষদেরকে নাস বলে সম্বোধন করলাম। মানুষের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহকে মানে না সব শ্রেণীর মানুষ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শ্রেণীর মানুষের জন্য কোরআনের দুইটা নিয়ামত দান করলাম। একটা নিয়ামত হচ্ছে মাউইজা, আমি রব্বুল আলামিন কোরআনকে তাদের জন্য প্রেসক্রিপশন বানালাম। একজন হিন্দু আপনার বাজারের মধ্যে ব্যবসা করে, ওজনের মধ্যে কম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি হিন্দু হও, মুসলমান হও, তুমি যদি ব্যবসা করতে চাও আমি আল্লাহ বললাম তুমি ওজনে কম দিতে পারবে না। এটা কোরআনের নির্দেশ। এইটা যদি একটা হিন্দু ফলো করে তাহলে সে হিন্দুদের মধ্যেও একজন ভালো হিন্দু হতে পারে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনকে মাউইজা বানালাম। এই মাউইজাটা তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। আর দুই নম্বর, আমি রব্বুল আলামিন সব মানুষের জন্য নিয়ামত করলাম কোরআনকে। আমি আল্লাহ বললাম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, তোমার সব বিষয়ের ডাক্তার তুমি দেখাইতে পারো। মাথার সমস্যা হয়ে গেছে, নিউরো সায়েন্সে চলে যাও। চোখের সমস্যা হয়েছে, চোখের ডাক্তারের কাছে চলে যাও। পেটের সমস্যা হয়েছে, গ্যাস্ট্রোন্টোলজিস্ট ডাক্তার দেখায় দাও। চামড়ার প্রবলেম হয়েছে, স্কিন বিশেষজ্ঞ দেখাও। কিন্তু একটা বিষয়ের বিশেষজ্ঞ দুনিয়ায় নাই। যদি তোমাদের কাছে থাকতো তাইলে ধন সম্পদ সব কিছু বিক্রি করে তারা ম্যানেজ করে ফেলতে। অন্তরের সমস্যা, আপনি মৃত্যু শয্যায় চলে গেছেন, আপনার কল্প, আপনার অন্তর, আপনার হার্ট, এইটাকে এখন কেমন করে ধরে রাখা যায়, এই পণ্ডিত, এই ডাক্তারই যদি জানা থাকতো, দুনিয়ার সবচেয়ে কঞ্জুস মানুষটাও মৃত্যু শয্যায় বলতো, খবর দে ডাক্তার রে, আমার 2 বিঘা জমি আছে লিখে দিলাম, তারপরেও আমার জন্য যেন 1টা বছর হায়াতকে বৃদ্ধি করে দেয়, আমার অন্তরটার মধ্যে যেন শান্তি ঢুকায় দেয়, আমার অন্তরের অস্থিরতা যেন দূর করে দেয়, এরকম কোনো একটা ওষুধপত্র দিয়ে ডাক্তারি করতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটার কোনো ডাক্তার নাই, কিন্তু আমি রব্বুল আলামিন এই ডাক্তারিটা দিয়ে দিলাম তোমাদের জন্য। আল্লাহ বলছেন এই কোরআন যে তোমাদের জন্য দিলাম, এইটা মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এটা অন্তরের শিফা দিলাম, এই অন্তরের প্রশান্তি দিলাম। দুনিয়ার কোনো একটা মানুষ যদি অন্তরের মধ্যে প্রশান্তি পেতে চায়, আমার আল্লাহ বলছেন সে যেন কোরআনের কাছে চলে যায়। নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী বলছেন আমরা কতকগুলা হার্ট অনেক বেশি প্রেসার নিয়ন্ত্রণে আসে না, এরকম কতকগুলা রুগীর মাথার কাছে আমরা আল্লাহু 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 আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলি আর কোরআন তেলাওয়াতটা বাজায় রেখেছিলাম। বেচারি মুসলমান নয়, কিন্তু এই কোরআনের দোটানা, কোরআনের সুর শুনে ওই মানুষগুলার অনেকের নিজেদের মধ্যে যে প্রেসারের কম বেশি ছিল, সাময়িক সময়ের জন্য এই প্রেসারগুলা পর্যন্ত কোরআন তেলাওয়াতের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। আল্লাহু আকবার। এটা হচ্ছে জেনারেল, দুনিয়ার যে কোনো মানুষ কোরআনের কাছে আসলে এটা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু ইমানদারদের জন্য আমি রব্বুল আলামিন 2টা বকশিশ দেখতে চাই, 2টা আমি উপহার দিতে চাই। আল্লাহ বলছেন উপহার 2টা কি কি? রাসূল আপনি জানাই দেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রব বললেন দুনিয়ার সব মানুষ তো এই নিয়ামত পাবে, ওই মানুষের মধ্যে ইমানদার আছে, ইমানদার কোরআন থেকে মাউইজা পাবে, ইমানদার কোরআন থেকে শিফা পাবে। কিন্তু ইমানদার 2টা বোনাস পাবে। কি বোনাস পাবে? আল্লাহ বলছেন এই কোরআন তাকে হুদা দিবে, পথ নির্দেশ করবে। আর আমি আল্লাহ বললাম এই কোরআন তার জন্য রহমত হিসাবে সার্বক্ষণিক সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু রহমতের ব্যাখ্যাটা একটু দেই।
দিয়ে আমি আলোচনায় ঢুকবো, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ আমরা আল্লাহর রহমত চাই কিনা? আর কথা বলেন, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা আবওয়াবা রাহমাতি, আয় আমার রব আপনি আসমানের দরজাটা আমার জন্য রহমতের খুলে দেন। কিন্তু আল্লাহ বলছেন রহমতের দরজা তুই যদি ঢুকতে চাস ওই বাড়ির মধ্যে, তাহলে কোরআনের মধ্যে ঢুক। রহমত কেমন করে? কোরআন আমাদের জন্য। আপনারা অনেক সময় কোনো একটা কঠিন কাজ, শ্যালো মেশিনের একটা নাট নষ্ট হয়ে গেছে, ব্যাটারে ডাক দিচ্ছেন এদিকে আয়, বাবার এই জায়গায় টর্চটা একটু ধরে থাকতো, অন্ধকারের মধ্যে আমি একটু কাজ করব। ছেলেটা অন্ধকারের মধ্যে টর্চটা ধরে আছে, ধরে ধরে সেইটা দেখাচ্ছে তাকে। হঠাৎ করে একটু অমনোযোগী হয়ে হাতটা একটু সরে গেছে, বাপ বকা দেয়, জায়গা মতো ধর, কোন জায়গায় ধরা লাগবে তাও জানিস না। ছেলে আবার ভয় পায়, আবার টর্চ ধরে। অনেক সময় আমাদের এরকম হয় কিনা ভাই? কিন্তু টর্চের আরেকটা ধরন আছে। আপনারা যারা কখনো অপারেশন থিয়েটারে গেছেন অথবা কখনো দাঁতের ডাক্তার দেখাতে গেছেন, ওই ডাক্তারদের কাছে দেখবেন একটা ভিন্ন রকম, ওদের কাছে একটা টর্চ লাইট আছে, কপালের মধ্যে সুন্দর করে এরকম একটা বেল বাঁধায় দেয়, সামনের দিকে এই জায়গায় একটা টর্চ লাগায় দেয়। ওই টর্চটা এমন ফোকাস, ডাক্তারের চোখ যেখানে, টর্চও সেই জায়গাতে ধরা লাগে না কারো। আমার রব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, এই কোরআনটা যদি দিলাম তোমাদের জন্য কেমন করে রহমত। আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন যারা কোরআনওয়ালা হয়ে যাবে, যারা কোরআনের কাছে চলে আসবে, তাদের পিছনে পিছনে রহমত এমন ভাবে থাকবে। আমি আল্লাহ বললাম বান্দা তুই দোয়া করিস, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ার খুলে দাও। আর আমি কোরআন তোকে দিয়েছি, একবার যদি কোরআন ধরতে পারিস, রহমতটা তোর সাথে ওই কপালের মধ্যে যেরকম লাগানো ওই রকম করে তোর সাথে ঘুরতে ঘুরতে থাকবে। আমার নবী বিশুদ্ধ হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, বৃহস্পতিবার চাঁদ উঠে গেছে, উঠার পরে বৃহস্পতিবার রাত থেকে শুরু করছে, শুক্রবারে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সূরা কাহাফ যদি পুরাটা একবার তেলাওয়াত করতে পারে, আমার নবী বলছেন এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত ওই সূরার তেলাওয়াতের এমন পাওয়ার তার সাথে থাকবে, আলো দিয়ে আল্লাহ তাকে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের জন্য হেদায়েতের রাস্তায় রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামের দাম আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই কালামটা যেই জবান দিয়ে পড়ো, যেই ভাষা দিয়ে পড়ো, যেই মুখ দিয়ে পড়ো, ওইটারও দাম আছে। সুবহানাল্লাহ। কেমন দাম? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখো, কি দেখবে? আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, যারা উলামায়ে কেরাম তারা বুঝবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিনের সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ নবী বলে গেছেন 99টা নামের কথা হাদিসের মধ্যে। আমার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আমিনের জাতের নাম আল্লাহ বলে গেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর জাতের নাম কেবল একটা নয়, আল্লাহর জাতের আরেকটা নাম আছে। আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। কেমন করে আল্লাহ রাব্বুল আমিন এই ঘোষণাটা দিলেন? পুরা কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতের শুরুর মধ্যে আর রহমান শব্দ এসেছে, কিন্তু পুরা কোরআনের কোন একটা সূরা শুরু হয় নাই রহমান দিয়ে। কাফের মুশরিকরা যখন নবীজির কাছে এসে বলল যে লাত দেখছো, হ্যাঁ কি কাজ করে বলো তো? বলে আমাদের যখন কারো অসুস্থ হয় ওর কাছে যাই, দেখতে কেমন, এরকম এরকম মানাত, দেখছো দেখতে কেমন, কোন জায়গায় থাকে, কি করে? বলে আমাদের ব্যবসাতে যাওয়ার সময় যার বিপদে পড়ে তার কাছে যাওয়া লাগে। লাতুজ্জামানাত কোথার থেকে আসছে কি সব পরিচয় তো জানি। তুমি যে বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ওই আল্লাহর পরিচয়টা আমাদেরকে একটু জানাও তো। আমার আল্লাহ রাব্বুল আমিন গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় কি দিচ্ছেন বলেন তো ভাই? দুনিয়ার মুখে কেউ যদি তার পরিচয় দিতে চায়, সে কি তার দুর্বলতার পরিচয় দেয় নাকি সবলতার পরিচয় দেয়? একজন চেয়ারম্যান হয়েছে, ওই চেয়ারম্যান কোনো সন্তানের বাপ, মেয়ের জামাই, কারো বিয়াই, হয়তো দোকানের ব্যবসায়ী, কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে,
নানান জব আছে, কিন্তু কোনোটার পরিচয় দেয় না উনি কে বলে চেয়ারম্যান সাহেব, বলে কিনা? হুজুরের অনেক পরিচয় আছে, আরো ব্যবসা করে করে, কিন্তু হুজুর পরিচয় দেয় কি খতিব অমুক জায়গা, মানে ওটাই তার সবচেয়ে সম্মানিত পরিচয়। দুনিয়ার মানুষের যেই পরিচয়টা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে পাওয়ার, ওই পরিচয়টাই দুনিয়ার মানুষ দেয়। আমার নবীর কাছে জিজ্ঞাসা করলো তোমার আল্লাহকে, তার পরিচয় কি দাও তো? আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে কাহার, আল্লাহর নাম আছে রাজ্জাক, আল্লাহর নাম আছে আজিজ, আল্লাহর নাম আছে কওয়ি, আল্লাহর নাম আছে কাহার, আল্লাহর জব্বার, কত বড় বড় নাম। কিন্তু রব্বুল আলামিন বান্দাদের জন্য নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন রাসূল আপনি যে পরিচয় তুলে ধরেন, আর রহমানু আল্লামাল কুরআন, বলেন আপনার রবকে, আপনার রবের কোনো পরিচয় আগে নয়, আপনার রব হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। রহমানের পরে আল্লাহ বলছেন দুইটা নিয়ামত দিয়েছি, আমি কি জন্য রহমান আল্লাহ নিজেই জানাচ্ছেন। আল্লাহ বলছেন এক নম্বর রহমান হচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আর রহমান আল্লামাল কুরআন, আমি এই জন্য রহমান যে আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, আর আমি রহমান এই জন্য বান্দা খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করছি। বলেন তো একটা মানুষের শরীরের মধ্যে কতগুলো অর্গান আছে? আপনার কিডনি আছে, হার্ট আছে, আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনার শরীরে এমন এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনি কল্পনাও করতে পারেন না এক একটা জিনিসের কাজ কত। আল্লাহ রাব্বুল আলামিন একটারও পরিচয় দিলেন না। আমার আল্লাহ বলছেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ নিজে বলছি আমি মানুষকে সৃষ্টি করেছি, সাথে সাথে তাকে জবান দিয়েছি, কথা বলার যোগ্যতাটা আমি তাকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কালামের যেরকম দাম, ওরকম রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জবান দিয়েছেন তাও আল্লাহর কাছে বড় বেশি মূল্যবান, ঠিক কিনা? কেমন করে ঠিক বুঝে না বুঝে, এবার চলেন তো একটু বুঝে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নিচে তাকায় দেখেন কার উপরে বসে আছেন? খড়, খেরের উপরে বসে আছেন না? কি কি দেখছেন না? খের না ঘাস? খেরের উপরে বসে আছেন। উপরে তাকায় দেখেন কোথাও সামিয়ানা আছে, কোথাও নাই। ওই যে সাদা কাপড় দিয়ে মুড়ায় রাখছে আমার ছেলে পেলেরা, ভিতরে সাদা কাপড়ের এমন কোনো কিছু নাই, খুললেই দেখবেন বাঁশ, ঠিক কিনা? আমার সামনে দেখতে পাচ্ছেন পিতল। এই যে আপনার মোবাইলটা হাতে নিয়ে দেখেন 10 থেকে 11 ধরনের ম্যাটেরিয়ালস আছে এর মধ্যে। আপনার চোখের মধ্যে যা যা পড়ে ডানে বামে সব কিছু যা যা দেখতে পান, আমার আল্লাহ বলছেন বান্দা তুই বুঝিস না, কিন্তু আমি আল্লাহ বললাম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলা তাসবিহ করে কার? কার? কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের তাসবিহ বলে রেখেছেন, প্রত্যেকের তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, আমি কেবল মানুষকে সৃষ্টি করে শেষ করে দেই নাই, আমি মানুষকে সৃষ্টি করার পরে বললাম আমি তাকে জবান দিয়েছি। ওই জবানটা এমন, যখন কোনো বান্দা তাসবিহ করে আরেকজন বান্দাও তার কথাটা বোঝে, যখন বান্দা তাসবিহ করে ফেরেশতা বোঝে, আবার যখন বান্দা তাসবিহ করে আল্লাহ তো বোঝেন, আবার আল্লাহর কথাটা বান্দা যখন বোঝার চেষ্টা করে ওই জবানওয়ালার বান্দারা আল্লাহর কথাটাও আল্লাহর কালামটাও বুঝতে পারে। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন মান্তিকের ভাষায় পৃথিবীর সবগুলা হাইওয়ান, সবগুলা জন্তু, কিন্তু এই জন্তুগুলা দুই ভাগে বিভক্ত, একটা হাইওয়ানের নাতেক আর একটা গয়রে নাতেক। একটা কথা বলতে পারে আর একটা কথা বলতে পারে না। তারা বলছেন দুনিয়াতে যারা কথা বলতে পারে, আল্লাহ কথা যারা বলতে পারেন না তাদের উপরে সর্বদিক দিয়ে তাদেরকে মর্যাদা দিয়েছে, তাই তো, ঠিক কিনা? কেমন বড় নিয়ামত! আপনার আমার কি ধারণা? মানুষ কথা বলতে শুরু করে এমনি এমনি বলতে শুরু করে, 6-7 মাস বয়স থেকে বলে মা মা মা, পানিরে বলে মাম মাম মাম,
উল্টা পাল্টা বলতে বলতে আস্তে আস্তে বলতে 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 1-1.5 বছরে কথা এমনি বলে ফেলে, তাই নাকি? তাই নাকি? বিজ্ঞান কি বলছে খেয়াল করেন। কোন একটা মানুষ যখন কথা বলার নিয়ত করে কি করে? আরে কথা বলতে হবে, কি করে? নিয়ত করে কথা বলবো। লাঞ্চে সিগন্যাল চলে যায়, লাঞ্চ গলার মধ্যে অক্সিজেন পাঠায় দেয়, গলার মধ্যে 2টা লরেন্স আছে, লরেন্স 2টা চেক করে অক্সিজেন দিয়ে প্রতি সেকেন্ডে 200 বার পর্যন্ত কাঁপতে পারে। সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন। লরেন্স এবার সিগন্যাল পাঠায় ব্রেনে, ব্রেন এবার পাঠায় দেয় ওই সিগন্যালটা জিওবায়, জিওবা পাঠায় ঠোঁটে, এরপরে কমপ্লিট একটা প্যাকেজ হয়। কমপ্লিট প্যাকেজ হওয়ার পরে প্রক্রিয়া করার পরে আবার ব্রেনে সিগন্যাল যায়, সব ঠিক আছে। এরপরে ব্রেন যখন সিগন্যাল দেয় সেকেন্ডের কয়েক ভাগ সংক্ষিপ্ত টাইমের মধ্যে এই জটিল একটা প্রক্রিয়ার পরে দুনিয়ার মানুষটা কথা বলতে পারে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ভাষাতে বান্দা একটু খেয়াল করে দেখো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ তাকা, তাকা বেটা। কোথায় তাকাবি? চোখের দিকে তাকা। কেন আল্লাহ বললেন চোখের দিকে তাকা? আল্লাহ যুবকদেরকে বোঝানোর জন্য বলছেন। আমার যতটুকু মনে হয়, সাইফুল্লাহ ভাই আসেন, আপনার সাথে একটা সেলফি দিল, পরে 5বার 6বার চাপ দিলাম, ছবি ওঠে না। গাধা, তোর মোবাইল ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি মেমোরি থেকে ডিলিট কর। সরি, মোবাইল হাতে নিয়েছে 128 জিবি, কিন্তু ডিলিট করা লাগে মোবাইলে, মোবাইল আর ছবি ওঠে না। এই যুবকরা বলো তো আমাদের হয় কিনা এরকম? কথা বলো, হয় কিনা? হয়। আমাদের মোবাইলের মধ্যে ভিডিও করতে লাগছে আর হঠাৎ করে আর মেমোরি কাজ করে না। আমি আপনাদের এই চাঁদ খৈরের সম্মানিত যারা এই মাহফিলে আসছেন তাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আপনাদের এই বগুড়া অঞ্চলে, এই অঞ্চলে কোনোদিন এরকম কোনো সিগন্যাল পাইছেন কিনা? হঠাৎ করে একটা মুরব্বী একদিন ঘুমের থেকে উঠছে, উঠার পরে দেখে কে জানি কানে কানে তার বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা। চাচা তো ডানে তাকাইছে, বামে তাকাইছে, কি কেউ তো নেই। খানিকক্ষণ পরে খেয়াল করছে ব্রেনের থেকে সিগন্যাল। কি সিগন্যাল আসতেছে? বলছে, চাচা টুডে ইউ 70 ইয়ার্স ওল্ড, আজকে আপনার 70 বছর বয়স। মায়ের পেটের থেকে হওয়ার পরে থেকে অনবরত চোখ দিয়ে দেখেন, আপনি শুনতেছেন কান দিয়া, আপনার মেমোরি ইজ অলরেডি ফুল। ইফ ইউ ওয়ান্ট এনি নিউ সিন টুমরো, কালকে যদি নতুন কিছু দেখতে চান মেহেরবানি করে ব্রেনের থেকে কিছু ডিলিট করেন। আপনাদের এলাকায় এরকম কোনো সিগন্যাল আসছে? 100 বছর হলে আসবে, 200 বছর। বিজ্ঞান কি বলছে শোনেন। বিজ্ঞান বলছে, ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 ইয়ার্স, যদি কোনো একটা মানুষ এই দুনিয়ার বুকে 1000 বছর বাঁচে, আর নট এ সিঙ্গেল সেকেন্ড স্লিপ, সে যদি 1 সেকেন্ডও না ঘুমায়, অনবরত যদি তার চোখ দিয়ে দেখতে থাকে আর কান দিয়ে শুনতে থাকে, দয়াময় রহমান তার ব্রেনের মধ্যে এত পরিমাণ মেমোরি সেট করছেন, 1000 বছর বেঁচে অনবরত দেখে ওই বান্দা ব্রেনের 5% মেমোরি খরচ করার যোগ্যতা রাখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তাকা বেটা, চোখ দেখ, ফাঁকি দিস না। এই যুবক, তোমাদের এলাকায় মোবাইল কাঁদে নাকি? মোবাইল কাঁদে? কি বলে কাঁদে না? আন্দাজি না বুঝে বলো কেন? মোবাইল তো আমারটাও মাঝে মাঝে কাঁদে। হঠাৎ করে পকেটের মধ্যে দিয়ে কঁত 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 কঁত, কি রে বাইর করে দেখি 9%-এর নিচে চার্জ চলে আসছে, কান্দে মোবাইল তখন। আরে কথা বলেন, এই যে একটু আগেই যে বললেন কান্দে না, মোবাইল আপনার আমারটা 9% নিচে চলে আসলে কাঁদাকাটি শুরু করে, তখন মোবাইল চাই, তাকে চার্জ দেওয়া লাগবে। যারা মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন মানুষ 3টা কারণে মোবাইল খোলে। একটা হচ্ছে সে কল দেওয়া অথবা রিসিভ, 2টা হচ্ছে টাইম দেখার জন্য, আর 3 নম্বর নেট ব্যবহারের জন্য। ওই মানুষটা মোবাইল খোলে কতবার? গড় হচ্ছে 270 থেকে 330।
এর বেশি খোলে না কম খোলে, অনেকে বেশি খুলতে পারে, কিন্তু এবারে যে 270 বারের বেশি একটা মানুষের লাগে না। 270 বার আপনার 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি 24 ঘন্টাও চলে না, 48 ঘন্টাও চলে না, পকেটের মধ্যে কত 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 করে আপনাকে সিগন্যাল দেয় যে আমার চার্জ দেওয়া লাগবে। একটা মানুষ প্রত্যেকদিন কতবার চোখ খোলে আর কতবার বন্ধ করে? একটা মানুষ, বিজ্ঞানীরা বলছে মোর দ্যান 23,000 টাইমস এ ডে। একটা মানুষ 23,000 বারের বেশি প্রত্যেক দিন তার চোখটা খোলে আর চোখটা বন্ধ করে। বলেন তো এই চোখ বন্ধ আর চোখ খোলা নিয়ে কোনোদিন টেনশন, কোনোদিন চার্জ লাগানো, কারেন্ট থাকবে কি থাকবে না এরকম চিন্তা কোনো মানুষের করা লাগে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোর জন্য বললাম আমি তোরে দুইটা চোখ দিছি, আর আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি বান্দা তোর জন্য অনন্য দুইটা অর্গান দিয়েছি, তোর জন্য একটা জিহ্বা আর তোর জন্য দুইটা ঠোঁট দিয়েছি। যাদের ঠোঁটের শুকরিয়া করার উচিত মনে করেন তারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন। এবার পিছন দিকে যাব একটু। আল্লাহ রাব্বুল আমিন বললেন ও হাদাইনাহুন নাজদাইন। শুনতেছেন কথা আপনারা? আমি পিছনের মানুষ কিন্তু দেখতে পাচ্ছি না, আপনারা শুনতে পান তো? ভালো করে শোনেন, গুরুত্বপূর্ণ কথা এটা। আল্লাহ বলেন ও হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে দুইটা উঁচু দিকের দিকে একটা দিকে আমি হেদায়েত দিয়েছি। ও হাদাইনাহুন নাজদাইনের ব্যাখ্যা করছেন একদল নাজদের মুফাসসিররা। তারা বলছেন ও হাদাইনাহুন নাজদাইন মানে জানো নাকি? ও হাদাইনাহুন নাজদাইন মানে আমি ওই বান্দাটাকে মায়ের বুকের দিকে হেদায়েত দিয়েছি। কি আশ্চর্য কথা! আল্লাহ মায়ের বুকের দিকে হেদায়েত কেমন করে দিলেন? তারা ব্যাখ্যা করছেন ও হাদাইনাহুন নাজদাইন। নাজদ মানে উঁচু, মায়ের দুইটা স্তন থাকে। একটা সন্তান পেটে চলে আসছে, 6 মাসের পরের থেকে সে ম্যাচিউর ডেলিভারি হওয়ার জন্য অপেক্ষা করছে। আমার আল্লাহ নাভির সাথে নাভি লাগায় খাওয়ায়, আবার মায়ের বুকের মধ্যেও আল্লাহ দুধের সাপ্লাই আস্তে আস্তে রক্ত থেকে ভেঙে ভেঙে মায়ের থেকে পেট পাঠায়। মায়ের বুকটা আস্তে আস্তে উঁচু হতে শুরু করে। আল্লাহ এরপরে দুইটা নিপিলের মধ্যে 32 64টা ছিদ্রের মুখগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে। বাচ্চাটা কেবল পেটের থেকে বেরিয়ে আসছে, আসার পরে প্রস্রাব চিনে না, পায়খানা চিনে না, ওই বাচ্চাটা শীত চিনে না, গরম চিনে না, ভালো মন্দ কিচ্ছু জানে না, আগুন চিনে না, পানি চিনে না। বাচ্চা কাঁদতে শুরু করছে ওয়া 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 ওয়া। ধাত্রীমা যারা থাকেন, নার্স যারা থাকেন, নানি দাদি যারা থাকে, সাথে সাথে মায়ের তো কষ্টের সময় ওইটা মায়ের বুকের কাছে আস্তে আস্তে করে বাচ্চাটাকে নিয়ে যায়। যেই না বুকের কাছে যায়, বাচ্চাটা হা করে করে খুঁজে খুঁজে মায়ের স্তন চুষতে শুরু করে দেয়। একটাবার কি কল্পনা করলেন যেই বাচ্চাটা গু চেনে না, মুখ চেনে না, যেই বাচ্চাটা দুনিয়ার কোনো জ্ঞান নাই তার মধ্যে, ওই বাচ্চাটা কি আশ্চর্যজনকভাবে মায়ের বুকের কাছে যাওয়ার সাথে সাথে চুষে চুষে দুধ খাইতে শুরু করে। আমার আল্লাহ বলছেন ও হাদাইনাহুন নাজদাইন। যেই আল্লাহ ওই শিশুটাকে দুধ খাওয়ার মতো হেদায়াত দিয়ে মায়ের বুকের দিকে পাঠাইছেন, ওটাই তোর রব, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি রহমান। কিন্তু এইটার সাথে আগের দুইটা আয়াতের মিল কোথায়? আল্লাহ রাব্বুল আমিন যে বললেন ওয়া লিসানু ওয়া শাফাতাইন, এটার মিল কোথায়? মুফাসসিররা বলছেন এইটার মিল তো সবচেয়ে বড়। কোন একটা বাচ্চা দুনিয়ায় এসে গেছে, আসার পরে ওই বাচ্চাটা মায়ের বুকের থেকে দুধগুলা চুষে চুষে খেতে চায়, কিন্তু আপনি একটু কল্পনা করেন তো ভাই, এই দুইটা ঠোঁট আর জিহ্বা যদি না থাকতো, আপনি আমি কোনোভাবেই কি মায়ের দুধ চুষে খাইতে পারতাম? আমার আল্লাহ এই জন্য বলছেন বান্দা তাকায় দেখ, আমি রব্বুল আমিন তোর জন্য কত বড় নিয়ামত দিলাম। আমি রব্বুল আমিন তোর জন্য চোখ দিলাম, তোর জন্য ঠোঁট দিলাম, তোর জন্য আমি রব্বুল আলামিন আমি
দয়া করে তোকে মায়ের বুকের দুধ খাওয়ার মতো হেদায়েত দিলাম। এটা একটা ব্যাখ্যা। আরেক দল মুফাসসির বলছেন, ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন তোমার জন্য যে জিহ্বার ঠোঁটটা দিলেন, মানুষ যখন কথা বলতে চায় ওই কথা বলার জন্য ঠোঁট আর জিহ্বা তার থেকে দামি আর গুরুত্বপূর্ণ অন্য কোনো অঙ্গ নাই। প্রমাণ হোক হোক, দিব, প্রমাণ দিব। ধরেন দুইটা ঠোঁট টেনে ধরেন নিজেদের দুই দিকে দিয়ে ওর বলেন তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কত মজা। নিজের নামটা বলেন আব্দুল জব্বার প্রামাণিক, নাম আউলায় যাবে। ঠোঁট নাই বাদই দিলেন, এবার জিহ্বাটা ধরেন তো টাইনে, জিহ্বাটা থামায় দিয়ে এবার বলেন তো আমার সোনার বাংলা কেমন শোনা যায়? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রমাণ দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ও বান্দারে আমি যে তোর জন্য জিহ্বা আর তোর জন্য ঠোঁট দিলাম এই কথা বলার জন্য, এই জন্য আল্লাহর কালামের যেরকম দাম আমি আমার বান্দার জবানের দামটাও এই রকম রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই সংক্ষিপ্ত ভূমিকায় আজকে তো কথা বলার বেশি সুযোগ নেই, আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা, এই যে জবানের দাম, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ভাষার দাম, এটা বান্দাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট নেয়ামত, ঠিক কি না? আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে যে এই যে জবান আল্লাহ দিলেন, এইটা দিয়েই কি আমাদেরকে ছেড়ে দিছেন আল্লাহ, নাকি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার নিয়ম কানুন, কোথায় বলবো, কি বলবো, কেমনে বলবো, কোনটা বলবো না, এইগুলাও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কিনা? কোরআনুল কারীমের মধ্যে 12টা নির্দেশনা আছে যে বিষয়গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কোন কথা বলবে, কিভাবে বলবে, এইগুলোর একটা তালিকা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দিয়েছেন। শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসার আগ পর্যন্ত আমি যতক্ষণ আমার সুযোগ আছে আমি ততক্ষণ আপনাদের কাছে এই নিয়ম কানুনগুলো আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল কথার দিকে আস্তে আস্তে আমরা সবাই ঢুকে যাই। তাহলে প্রিয় ভাইরা, প্রথম নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে তাবৎ দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান, কি জানাবেন? আল্লাহ বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল একটা পিওর নির্দেশনা আপনার উম্মতকে শুনিয়ে দেন। ফাইদা দাখালতুম বুয়ুতান, দুনিয়ার কোন মানুষ যদি তার নিজের গৃহে প্রত্যাবর্তন করে, নিজের গৃহে আবার ফেরত আসে, আসার পরে সে কোন রকম ঢক 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 ডাক দেওয়া, কলিং বেল চাপা, অমুকের বাপ তুমুকের মা এরকম করে সম্বোধন করার আগে আমি আল্লাহ তার জন্য নির্দেশ দিলাম, দুনিয়ার মানুষ জবান যখন খুলবে তার বাড়িতে ঢোকার আগ মুহূর্তে যেন সে সালাম দিয়ে তারপরে তার বাড়িতে প্রবেশ করে। আল্লাহু আকবার। জবান দিলেন যে আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিচ্ছেন। আমরা অনেক সময় ভেবে বসতে পারি এর মধ্যে এমন কি অসাধারণত্ব আছে, এর মধ্যে এমন কি অভিনবত্ব, আর এর মধ্যে কি নতুন বিষয় আছে। আমার আল্লাহ বলছেন জানাই দেন রাসূল, এর মধ্যে 3 ধরনের নিয়ামত আছে। আল্লাহর রাসূলের প্রতি আয়াতে কারিমা আসলো, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। নিশ্চয় এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা সুবাসিস, আল্লাহর পক্ষ থেকে এটা হাদিয়া, এর মধ্যে তোমাদের জন্য বরকত আর এর মধ্যে তোমাদের জন্য পবিত্রতা আছে। দুনিয়ার মানুষের একটা কথা সব সময় মাথায় ধরে রাখতে হবে, আপনি 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 আমি আমার মুখ দিয়ে যে সালাম দেই, এই সালামটা আপনার আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বান্দার মুখ দিয়ে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে যখন বান্দারা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন
সাহাবীদের আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলে দিবেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের ডান হাতে আমলনামা চলে আসবে, আল্লাহ বলছেন এইটার একটা আনন্দ আছে, আমলনামা পাওয়ার সাথে সাথে বুঝে ফেলবে এরা জান্নাতের অনুগামী। আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আপনাদের এলাকায় যখন গরুর বাচ্চা বিয়ায়, গরুর বাচ্চা হয়ে যায় 3 দিন 4 দিন 5 দিন, এরপরে গরুর বাচ্চার মনে হয় মাথা খারাপ, কি দৌড় লাগায়, কখনো চলে যাচ্ছে ঘরের মধ্যে, বিছনার উপরে, পালার মধ্যে, বাথরুমের ভিতরে, ঠিক কি না? দৌড় যায় কিনা? ও নতুন একটা দুনিয়ার আনন্দ পেয়ে যায়। আমার আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যেই না মানুষ ডান হাতে আমলনামা পাবে দৌড় দিবে, তারা দৌড় দিয়ে পরিবারের কাছে যে বলবে দেখ 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 আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়েছেন। ফেরেশতারা ডাক দিবে আল্লাহর বান্দারা ওদিকে নয় এদিকে আসো, এদিকে আসো, আমার আল্লাহ তোমাদের কাছে একটা বার্তা পাঠাইছেন। ফেরেশতারা বলতে শুরু করবে সাথে সাথে সালামুল কওলাম মির রাব্বির রাহিম। সালাম সালাম কার পক্ষ থেকে? কওলাম মির রাব্বির রাহিম, আমাদের কথা নয়, এটা আল্লাহর কথা। সালাম সালাম। আমার আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওইখানে রহিম রবের পক্ষ থেকে সালাম পাবে। এখানে রহমান রব যে জবান দিয়েছেন ওই জবানের হক যদি আদায় করতে পারিস, সুতরাং বান্দা কখনো ভাবিস না সালামটা তোর নিজের কথা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া, ঠিক না? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, একটু বুঝতে হবে এটা। তারা বলছেন দুনিয়ার কোনো একটা মানুষ যদি তার পরিবারের মধ্যে সুখী পরিবার বানাতে চায়, তার জন্য 3টা গুণ লাগবে। কয়টা? ঘুমায় গেছেন যারা বলেন না, যারা জেগে আছেন তারা বলেন গুণ লাগবে কয়টা? 3টা গুণ লাগবে। কি কি? 8 নম্বর গুণ ওই পরিবারের জন্য লাগবে তয়্যিব, পবিত্রতা। যদিও আমাদের বগুড়া অঞ্চলে এই গুণের দরকার নাই। বগুড়া অঞ্চলের সুখী পরিবারের সংজ্ঞা হচ্ছে বিয়ে শাদী করার পরে 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো, আর না হলে তো কথাই নাই, সলসলা আরো ভালো। এই যে বলছে আমার আরো ভালো, না হলে ভালো, তাই নাকি? খেলা বুঝতে পারতেছে এখন অনেকে। সন্তান 2টা 3টা আছে, কেউ কাছে আসে না, লোকজনের অভাব পড়ে গেছে। চিন্তা করছে মরে গেলে বাড়ির ভিতরের থেকে লাশ তো বের হবে না, তার থেকে লাইভে এসে আত্মহত্যা করে দেই, অন্তত পাবলিক জানুক। প্রিয় মুসলমান, অধিক সন্তান আর কম সন্তান দিয়ে পরিবারের মধ্যে আপনার সুখের মানদণ্ড নির্ধারণ হয় না, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম কতদিন পর্যন্ত সন্তান নাই, উনি কি অসুখী? আবার অনেকের যে অনেকগুলা সন্তান তিনি অসুখী নয়। কম আর বেশি দিয়ে পরিবারের সুখ নির্ধারণ হয় না। সুখ চাইলে 3টা নিয়ামত লাগবে। কয়টা? 1 নম্বরে লাগবে পরিবারের জন্য তয়্যিব, আপনার একটা বিবাহের বন্ধন লাগবে। বিবাহের আগে কোনো সম্পর্ক নাই, কোনো ভালোবাসা নাই, ঠিক কিনা? বুঝে না? না বুঝে জিএফ রাখে না, বিদায় করে। ও বাবা, বিরাট ব্যাপার। পরিবারে আপনার জন্য বরকত যদি লাগে, তাহলে বিবাহ দিয়ে আপনার একটা পবিত্রতার সম্পর্ক লাগবে। আপনার এমন পবিত্রতার সম্পর্ক, স্বামী যদি 1 মাস না থাকে, স্ত্রীর প্রতি বিশ্বাস আছে, স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বাস আছে, নিজেদের চরিত্র নিয়ে কোনো কথা নাই, ওইটা হচ্ছে একটা মানুষের জন্য বড় নিয়ামত, ঠিক না? কিন্তু দেখি তো আমরা উল্টা। কিছুদিন একটা বিয়ে হয়েছে, কিছুদিন আগে একটা, ডান পাশে বসছে একজন, বাম পাশে বসছে একজন। আলহামদুলিল্লাহ, তাকবীর, লিল্লাহি তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, ইসাকের পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ চলে আসছেন আমাদের ইনশাআল্লাহ। জি জি, আইনাদুল্লাহ একটা চেয়ার দিতে হবে আব্বার জন্য। হ্যাঁ,
নূর ভাই আছে, নূর ভাই নিচে নিচে বলি, নূর ভাই আছে, নূর ভাই কাছে আরেকটা বসেন সবাই। আর দরজাটা বন্ধ করে দেন, আমাদের মাহফিলের মূল গেট বন্ধ করে দেন, আর নতুন কোনো লোককে ঢুকতে দেওয়া হবে না। যারা এই যে পান, বিভিন্ন দোকান পাট জিলাপি এইগুলা খাচ্ছে, এইগুলা লোক এখানেই থাকবে, আর কোনো লোক ঢুকবে না। দরজা বন্ধ করেন, আমাদের ছেলেপেলের দরজায় দাঁড়ায় যাও, আর কোনো নতুন লোক নেওয়া হবে না। আপনাদেরকে অনেকক্ষণ দেখেছি আমরা, এখানে যা লোক তার থেকে বেশি বাহিরে লোক আছে কিনা। বহু চেষ্টা করছি ভাই আমরা এই মাহফিলকে সুশৃঙ্খল করার জন্য। আমরা কোনোভাবেই যেন দোকানপাট না বসে, মেলা না হয়। সাধ্যের মধ্যে ছেলেরা এলাকার মানুষের শত্রু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মেহনত যেটা করছে আল্লাহ কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি কথা এক্ষুনি শেষ করে দিচ্ছি। শাইখ আহমদুল্লাহ আপনাদের কাছে কথা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, জি বলতেছি দাঁড়ান। জি জি আমি শেষ করে দিচ্ছি, দাঁড়ান না, কথা বলেন না ভাই, আপনারা কথা বলেন না। ইনশাআল্লাহ আমি শেষ করতেছি। তাহলে পরিবারের জন্য বলেছিলাম 3টা নিয়ামত লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? কিন্তু আমরা দেখতে পাই তাইয়েব আমাদের ফ্যামিলির মধ্যে নাই। তাইয়েব আমাদের এখন আইডলও না। আমাদের আইডল কোনগুলা? বিয়ের সময় বসছে এই জায়গায়, পাশে বসাইছে আরেকজনকে, এই বসানোর পরে ওই পাশে বসছে দুইটা 4টা বাচ্চা কাচ্চা। আর লোকজন জিজ্ঞাসা করছে, হাজব্যান্ডরেও চিনলাম, ওয়াইফরেও চিনলাম, পাশে কারা? বলে পাশে এদের বাচ্চা কাচ্চা। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করতে আসছে কেন? এদের মধ্যে মহব্বত হয়ে গেছিল 10 বছর আগে। এরপরে এরা 10 বছর পরে বাচ্চা কাচ্চা হয়েছে, হওয়ার পরে নিয়ত করছে যে এখন তো আর এমনি এমনি থাকা যায় না, এখন একটু বিয়ে শাদী করা দরকার। এই জন্য এই বাচ্চা কাচ্চা 4টা নিয়ে বিয়ে করতে আসছে। এরকম বিয়ে যে করছে সেই লোকগুলো আবার হচ্ছে আমাদের অনেকের আইডল। এখন কিছুদিন পরে তার জার্সি আমাদের পিঠে, আর তার দেশের পতাকা আমাদের ঘরে উঠবে। আছে কিনা? চিনছেন? রোনাল্ডোকে চিনেন? মেসিকে চিনেন? যুবক, লজ্জা হওয়া দরকার। মুসলমানকে আল্লাহ যেখানে তাইয়্যিব গ্রহণ করতে বলেছেন, সেখানে যারা অপবিত্র তাদের মতো ব্যক্তিত্বরা মুসলমানের সন্তানের কখনো আইডল হতে পারে না। ঠিক কিনা? সুতরাং 1 নম্বর লাগবে তাইয়্যিব। 2 নম্বরে আমাদের পরিবারের জন্য লাগবে মুবারাকা, আমাদের জন্য বরকত লাগবে। বরকতটা বলে আমি শেষ করব, ভালো করে খেয়াল করেন। আমাদের অনেকের ধারণা বরকত আমরা যেইটা মনে করছি টাকা পয়সা, ওই বড় বড় বিল্ডিং, বিশাল কোম্পানির মধ্যে বোধহয় বরকত খুঁজে পাচ্ছি আমরা, এরকম ভাবি আমরা। আমি অনেক সময় উদাহরণ দেই, এমন একটা মানুষ, যেই মানুষটার বিশাল একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু ওই প্রতিষ্ঠানটার সামনে যাওয়ার পরে দেখবেন ছোট্ট একটা কালো সাইনবোর্ড লাগানো, ওইটা বাহিরে ওয়াল রং করার কারণে মুছে গেছে। ওইটা যদি একটু পরিষ্কার করে মুছে দেওয়া হয়, মুছে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন ওই মুছে দেওয়ার সাথে সাথে ওইখানে লেখা বেরোয় আসছে, এই প্রতিষ্ঠান এবং তার সমুদয় সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। বেচারি যদি 6 মাস কিস্তি না দেয়, ওর আম সালা সহ নিলাম করে বিদায় করে দিবে। আপনার 2 লাখ 3 লাখ আছে, ওইটার মালিকই আপনি। আপনি সুখ বুঝেন নাই, আপনি মনে করেছেন বিশাল দামি বাড়ি, বিশাল দামি তার ঘর, দামি ম্যাট্রেস, এসির মধ্যে শুয়ে আছে, কিন্তু আপনি জানেন না 2টা ঘুমের ওষুধ খাওয়ার পরেও রাত 3টা পর্যন্ত ঘুম ধরে না। আর কাউরান বাজারে মাথার থেকে টুকরি নামায়া আইল্যান্ডের মধ্যে ফেলে ওই কোমরের গামছাটা রাখছে, কারণ ট্রাক আসার কথা রাত্রি 3টায়। আপনাদের বগুড়া শেরপুরে এমন জাম বাঁধছে যে আর ট্রাক পৌঁছায় নাই। বেচারি কি করবে? আইল্যান্ডের মধ্যে ডালিটা রেখে মাথার গামছা দিয়ে ঘুমায় গেছে। ডান পাশ দিয়ে 10 টনের ট্রাক যায়, বাম পাশ দিয়ে 10 টনের ট্রাক যায়, ওর ঘুমের কোনো ডিস্টার্ব নাই। আর এসি রুমের মধ্যে দামি খাটে শুয়ে 2 খান ওষুধ খাওয়ার পরেও রাত 3টা বাজে কাটা মুরগির মতো তরপায়, এমন লোক আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে বর্ণনা দিলাম,
এই বর্ণনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াত আছে, এইটা যদি একবার অনুভব করে নিতে পারো আমি রব্বুল আলামিন তোমার জন্য এর মধ্যে নিয়ামতের ভান্ডারগুলা ঢুকায় দিব। এই জন্য আপনি যখন আপনার পরিবারের সামনে হাজির হবেন, আপনি যদি আপনার পরিবারে সালাম দিয়ে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের মধ্যে এই নিয়ামতগুলা ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আর এই বেয়াদবি করতে পারবো না, শায়েখ এসে গেছেন, আমি আর কথা বাড়াবো না। তবে শেষ কথা বলি প্রিয় ভাইরা, আমরা বলবো, বসো বসো। প্রিয় ভাইরা, যে কথাটি আমাদের খুব গুরুত্বপূর্ণ, একদম শেষ গুরুত্বপূর্ণ কথা, আমরা ওস্তাদ হিসাবে ছাত্রকে সালাম দেই, ছাত্র হিসাবে ওস্তাদকে সালাম দেই, মুরব্বী হিসাবে বড়দেরকে ছোটদেরকে অনেক সালাম দেই, কিন্তু পরিবারের কাছে যে ডাকাডাকির আগে নিজের ফ্যামিলিতে স্ত্রীকে সালাম দেওয়া, এটা আর কোথাও থাকলে আমাদের গ্রামে নাই। কারণ আমাদের গ্রামের লোকের একটা লজ্জা বলে কথা আছে, ঠিক কিনা? নিজের বউরে সালাম দেওয়া যায়। হ্যাঁ, আজকে যদি ওয়াজ শুনে যায় বউরে সালাম দিয়েও ফেলেন যে না আজকে ওয়াজে শুনলাম সালাম দেওয়া লাগবে, ভিতর থেকে বলবে কি হলো, আমি ফাতেমার মা ভুল বাড়িতে আসছেন নাকি, এই জায়গাতে আমার সালাম দেওয়ার কি আছে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এইটা আমাদের আর করতে যাওয়া যাবে না। আমাদেরকে আজকের থেকে শপথ নিতে হবে, পরিবারে বরকত হইলে কলিং বেল চাপার আগে, ডাকার আগে, কেউ শুনুক বা না শুনুক, আপনাকে আমাকে সালাম দিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা? 2 নম্বর, সালামটা বিশুদ্ধভাবে দিতে হবে। আমরা সালামের প্র্যাকটিসটা 2 ভাবে ভুল করি। একটা অতিমাত্রায় শিখছে তো এমন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতু রিদওয়ানান কাসীরান কাসীরান ফাতু। ওরে বাবা, দুপচাচিয়া পা এত দূর না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর যে দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম নামে কোনো সালাম নাই, আছে? নবীজি একমাত্র ক্ষেত্রে একদম বদদুয়া শিখাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা এসে বলে আসসালামু আলাইকুম ইহুদিরা, আরেকটা কথাও বলে ইয়া মুহাম্মদ রাইনা, রাইনা মানে আমার দিকে তাকাও, কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন রাইনা মানে তাকাও না, ইহুদিরা রাইনা মানে বলতো বোকা। রাইনা মানে কি? আমাদের বগুড়ার লোক বুঝবে না। বগুড়ার এক লোক গেছে চট্টগ্রামে, যাওয়ার পরে চট্টগ্রামে এখন কৃষি অফিসার হিসাবে গেছে, যায় কৃষকদেরকে মাঠের মধ্যে যায় বলছে ও ভাই তোমাদের ধান কেমন হয়েছে? চট্টগ্রামের লোক বলছে স্যার আমাদের ধান গম হয়েছে। বলছে বেকুব নাকি রে বেটা, ধান গম হয় কেন? বলে না স্যার বিশ্বাস করেন এবার আমাদের ধান খুব গম হয়েছে। একজন পাশেরতে বলছে যে স্যার আসলে এখানকার মানুষের গম মানে ভালো, কেনাশন বললে বলে গম আসি, গম মানে ভালো, মানে ওরা বুঝাইতে চাইছে যে খুব ভালো ধান হয়েছে, এই জন্য বলছে গম হয়েছে। তো এক এক দেশের কথা এক এক রকম। ইহুদি বলতো রাইনা, তার মানে মুহাম্মদ বোকা। আল্লাহ বলছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। ইহুদিরা যখন বলল আসসালামু আলাইকুম, নবীজি শিখাই দিলেন তুমি বলো ওয়া আলাইকুম। ও যদি তোমার মৃত্যু কামনা করে তুমিও বলো মৃত্যু কামনা। সুতরাং ভুল সালাম দিলে শুধরাই দিতে হবে, এটার বিশুদ্ধ উত্তর দেওয়া যাবে না, ঠিক কিনা? আর 3 নম্বর সমস্যা যেটা আমাদের ভাই, চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগে অনেক সালাম দিছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এখন চেয়ারম্যান হয়ে গেছে খরচ করেন, এখন উনি মাথা নিচু করে আরে লোকজন সালাম দেয় উনি খেলে ওয়ালাইকুম। বেটা আমি ঢাকার খতিব, তুমি এলাকার একটা মাদ্রাসার কোন জায়গার হুজুর, সালাম তুমি আমারে দিবে? হুজুর ইচ্ছা করে ওভারলুক করে চলে যায়, ও আপনি খেয়াল করি নাই, আসলে খেয়াল করছে। আছে কিনা? হুজুরদের মধ্যে সমস্যা আছে, আছে কিনা? আমি একটা বড় মাদ্রাসার মুহতামিম, তুমি একটা হেফজখানা মাদ্রাসার হুজুর, তোমারে আমি সালাম দিব কেন? না, এরকম কিছু করা যাবে। আমাদের মুরব্বীরা আমাদের বাচ্চাদেরকে বকে, হয়ে গেছে ছেলেপেলেগুলা সালাম কালাম কিছু দেন। আমি বলি চাচা আপনার ভুল হচ্ছে, নবীজি ছোটদেরকে সালাম দিতেন। মুসনাদ আহমদের হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, নবীজি ছোটদেরকে সালাম দিতেন। আপনি না ওদেরকে সালাম দিবেন, আপনি খালি সাটা দেন আর বকা দেন কেন, ঠিক কিনা? বকা দেওয়া যাবে নাকি আন্দাজি যে কোনো জায়গায়? মুরব্বীরা সব জায়গায় বকা ঝকা করবেন না, আপনাকে সালাম দিতে হবে না। আমি নিজে সাইজ করছি 2-1টারে, যাচ্ছি দেখি সালাম দেয় না, সালাম দেয় আসসালামু আলাইকুম, এই পিচ্ছি। ও আমার সালাম শুনে ও চিন্তা করছে হুজুর যেহেতু আমার মতো ছোট একটা মানুষকে সালাম দিচ্ছে, নিশ্চয় এটার উত্তর ওয়ালাইকুম না ভিন্ন কিছু হবে। উত্তর ভুলে গেছে, কিন্তু অ্যাকশনটা কি রিয়াকশন হয়েছে। পরের দিন আমি ওই দিক দিয়ে মোবাইল নিয়ে যাচ্ছি, হঠাৎ করে ও খেয়াল করছে আগের দিন হুজুর সালাম দিয়ে গেছে। ও সাথে সাথে ও হুজুর হুজুর
আসসালামু আলাইকুম হুজুর, হুজুর। বাবা, যতক্ষণ উত্তর থাকে আপনি আগে সালাম দিলে এই এফেক্টটা আমাদের সমাজে হবে। অযথাই খালি যারে তারে বেয়াদব বলে বকা দিয়েন না। আমাদের অনেক মুরব্বির জ্বালায় তো মসজিদে মুসল্লি, বাচ্চা মুসল্লিরা আসে না, আসে না। কোনো একটা বাচ্চা মসজিদে অল্প একটু কথা বলে ফেলছে, অল্প একটু বলছে, উনি নামাজের মধ্যেই শেষ বৈঠকে খালি চিন্তা করছে কখন নামাজ, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতু, খালি নামাজটা শেষ হোক, দেখ কি করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দাঁড়া, এতক্ষণ লাগবে কেন? দরুদ শরীফ শেষ হয়েছে, হুজুর সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম। আছে কিনা? তোর বাপ কেরে এমন ঝাড়া ঝাড়ছে, ও নামাজে আসা বাদ দিছে, ওর বাপও বাদ দিছে। আছে কিনা? কোথায় গুলো পাইছে? এই ঝাড়াঝাড়ি কোথায় পেয়েছেন আপনি? সহিহ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদা থেকে উঠছেন না, সাহাবীরা বেকা হয়ে দেখতেছেন, কি রে নবীজির কি হলো, নবীজি উঠেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে নবীজির নাতনি বসে আছেন, নাতনি বসে আছেন। নবীজি সালাম ফেরানোর পরে বললেন, ও তো বড় ঘোড়ায় উঠতে পারে না, আমি সিজদায় গেছি মনে করছি যে ছোট ঘোড়া, এই জন্য পিঠের মধ্যে চেপে আছে, আমি চাই নাই তার আনন্দের কমতি হোক, এই জন্য সিজদাটা দীর্ঘ হয়েছে। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন। নবীজি এরকম করে বাচ্চাদেরকে আদর করছেন, কোলে রাখছেন, নামাইছেন, আবার সিজদায় গেছেন, আর আপনি বকা ঝকা করে বিদায় করে দিচ্ছেন। আমিও বলছি, আল্লাহর কাছে জান্নাতে গেলে আমি একটা আল্লাহর কাছে আরজি দিব, আল্লাহ আমরা যা চাই তুমি তো তাই দেখাবে। আল্লাহ জান্নাতের মধ্যে আমরা বসে বলবো, আল্লাহ একটা ভিডিও দেখতে চাই। এই যে মুরব্বী যে আমারে ঝাড়ি দিছিল, উনার বয়স যখন 5 বছর, উনি তখন আসরের নামাজের সময় কি করতেছিল? ভিডিও চালু হয়েছে, দেখা যাচ্ছে টায়ার নিয়ে খেলতেছে, টায়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আছে কিনা? অথবা আমার শেষ কথা, প্রিয় ভাইয়েরা, বাচ্চাদেরকে আদর করেন, ছোটদেরকে স্নেহ দেন, ভালোবাসা দেন, এই সমাজটা সুন্দর হবে। ছোটরা যখন মুরব্বীদেরকে সম্মান দিবে, মুরব্বীরা যখন ছোটদেরকে স্নেহ দিবে, এই ভালোবাসা বর্ষা সমাজে আমাদের মসজিদগুলো ভরে উঠবে। পকেটের মধ্যে চকলেট রাখবেন, 5, 10, 20 টাকা রাখবেন, আসরে আসছিস বাপ, মাগরিবে আসবি, চকলেটটা দিলাম, 2 দিন টানা দেখছি, ধর 5টা টাকা দিলাম, দোকানে যে খেয়ে নিবি, জলপান খাবি তুই। আপনি তাকে নামাজের বিনিময়ে দিচ্ছেন না, মসজিদের দিকে তাকে ডেকে ডাকার চেষ্টা করতেছেন, আল্লাহর দিকে তাকে অনুগামী বানানোর চেষ্টা করতেছেন। আল্লাহ আমাদের সমাজটাকে সুন্দর করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি জানি আজকে আপনারা আমার কথা শুনতে আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যে আপনারা এখানে আসছেন শাইখ আহমদুল্লাহর কথা। আমি এত বড় ধৃষ্টতার আগে কমই করছি যে শাইখকে বসায় রেখে 10 মিনিটের মতো প্রায় নিয়ে ফেলছি। আমি মাপ চাচ্ছি ওনার কাছে, আপনাদের কাছে, আর আপনাদের কাছে অনুরোধ। শাইখ আমার কাছে একটা মজার কথা বলছেন, উনি বলছেন, সাইফুল্লাহ ভাই আপনার আলোচনা শেষ, এবার লোক থাকবে, সব চলে যাবে তাড়াতাড়ি। আমি বলছি আমাদের এলাকার লোক এরকম না, আপনার সব কথা শুনে এখানকার প্রত্যেকটা বান্দা যাবে, ঠিক কিনা? আছেন তো? কারা কারা চলে যাবেন হাত উঁচু করে দেখায় দেন। ও বাবা, সামনে তুই চলে যাবেন। কারা কারা থাকবেন এবার ইনশাআল্লাহ? টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। হয় নাই লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ।